আজকে রান্না বান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় তো আমি ভালোই আছি। তো আজকের রেসিপি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই কি কি রেসিপি আজকে করছি। রেসিপি হচ্ছে ডিম আমি কড়াইতে ধুয়ে রেখেছি, সিদ্ধ করব, ডিম কষা, আর এদিকে হচ্ছে কাঁচকলা আর চিংড়ি মাছ বাটা, এই দুটো আমি একসাথে বাটবো। তো চলো, দেখতেই পাচ্ছ রেসিপিটা আজকে কেমন হবে, দুর্দান্ত রেসিপি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো শুরু করি রান্না বান্না, দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এদিকেও একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এই কড়াইটা বসিয়েছি, আমি একটু কালো জিরেটা ভাজবো, হালকা ভাজবো। ভেজে দিলে কি বলতো, মিক্সিতে দিলে বেশ ভালো করে গুঁড়োটা হয়। আমি একটু কালো জিরে ভেজে নেব। হালকাই ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে গেলে তিতো হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, ভেজে রেখেছি, সেটা নিয়ে নিলাম মিক্সির মধ্যে। আর নেব হচ্ছে কিছুটা রসুন, নিয়ে নিলাম কিছুটা রসুন। তার সাথে এবার আমি চিংড়ি মাছ আর কাঁচকলাগুলো, চোকলাগুলো আমি সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম, সেগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি এর মিক্সির মধ্যে আমি এবার চিংড়ি মাছ আর কাঁচকলার চোকলাগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি ঢাকাটা আটকে দেব, মিক্সির মধ্যে পেস্ট করে নিব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নেব। দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেব। বাটাতে একটু সর্ষের তেল না দিলে কিন্তু জমে না। এই দেখো, আমি বেটে নিয়েছি কাঁচকলা চিংড়ি বাটা, বেটে আমি একদম বাটি করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে নাড়ব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পুরোটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে আমি এখন কড়াইতে নাড়বো। আমার কাঁচকলা আর চিংড়ি মাছ বাটা রেডি। দেখেছো কত সুন্দর।
এবার নামিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার আমি ডিমগুলো ভেজে নেব। আমি ডিমের চোকলা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে, ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো তুলে নিলাম বাটিতে। তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, আর একটু তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর সাদা জিরে আর তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর জিরে বাটা। আর দিয়ে দেবো হলুদ। নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো।
ঝোল ফুটছে, আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। আমার ডিমের কষা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখতেই পেলে কত সহজভাবে দুটো দুটো রেসিপি করে ফেললাম, আর রেসিপিগুলো কিন্তু জিভে জল আনার মতন। তো চলো, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। তো চলো, আজকের রেসিপিগুলো এই অবধি থাক, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।